জয় গুরু। ওং শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ বিজয়ত। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম জানাই। শ্রীমদ্ ভগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ, এই অধ্যায়ের 37 সংখ্যক শ্লোকে শ্রী ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, যার সাধনে শ্রদ্ধা রয়েছে কিন্তু শৈথিল্যও রয়েছে, আর শেষকালে যদি তিনি যোগভ্রষ্ট হন তো তখন তার গতি কি হয়। এই প্রশ্নটি অর্জুন আবার ভগবান শ্রীকৃষ্ণকে এই 38 সংখ্যক শ্লোকে পরিষ্কারভাবে জিজ্ঞাসা করেছেন। এবার 38 সংখ্যক শ্লোক। কচ্ছিন্ন ভয় বিভ্রষ্ট ছিন্না ভ্রমিব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণ পথি। শ্লোকটির অর্থ হল, হে মহাবাহ, সংসার আশ্রয় বর্জিত এবং পরমাত্ম প্রাপ্তির পথে মোহগ্রস্ত অর্থাৎ বিচ্যুত এইরূপ উভয় পথে ভ্রষ্ট সাধক কি ছিন্ন বিচ্ছিন্ন মেঘরাশির ন্যায় নষ্ট হয়ে যান না। অর্জুন এর আগের শ্লোকে 37 সংখ্যক শ্লোকে শ্রী ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন, কাং গতিং কৃষ্ণ গচ্ছতি, অর্থাৎ সেই সমস্ত সাধকদের কি গতি হয় যারা সাধনে তৎপর কিন্তু তাদের শৈথিল্য আছে এবং শেষকালে যদি যোগভ্রষ্ট হয়ে পড়েন তখন তাদের কি গতি হয়। অর্জুন বলছেন যে যিনি সাধনার জগৎকে জীবনে বেছে নিয়েছেন, অর্থাৎ যিনি এই সাংসারিক জীবন, সাংসারিক সুখভোগ এই সমস্ত কিছু ত্যাগ করে সাধনার জগৎ, আধ্যাত্মিকতার জগতের যিনি পথিক, তিনি তো জানেন যে এই সংসার স্থিত নয়, অর্থাৎ এই সংসারের স্থিতি নেই। কাজেই এগুলোর প্রতি তো তার কোনো লক্ষ্য থাকে না, অর্থাৎ এগুলোকে লাভ করার ব্যাপারে বা এগুলো থেকে সুখ ভোগের ব্যাপারে তার কোনো প্রকার উদ্দেশ্য বা কোনো লক্ষ্য থাকে না। কিন্তু এমনটাও হতে পারে যে সেই সাধক সবকিছু জেনে শুনেই সংসার ত্যাগ করেছেন, সাংসারিক মোহ ত্যাগ করেছেন, সাধনার পথের পথিক হয়েছেন, কিন্তু জীবিতাবস্থায় তার পরমাত্ম প্রাপ্তি হয়নি এবং শেষকালে তিনি সাধন ভ্রষ্ট হয়েছেন, পরমাত্মার কথা তিনি ভুলেই গেছেন। তো তখন তার কি হবে? অর্থাৎ এই প্রকার সাধক তো দুদিক থেকেই ভ্রষ্ট হয়েছেন, না হয়েছে তার সংসার, না হয়েছে তার পরমাত্ম প্রাপ্তি, অর্থাৎ জাগতিক ও পারমার্থিক উভয় দিক থেকেই তিনি বঞ্চিত হয়েছেন। অর্জুন সেই প্রকার ব্যক্তিকে ছিন্ন বিচ্ছিন্ন মেঘখণ্ডের সাথে তুলনা করেছেন। আকাশের ছিন্ন বিচ্ছিন্ন মেঘখণ্ড, সেগুলো যেমন বাতাস যেদিকে তাদেরকে তাড়া করে নিয়ে যায় সেগুলো সেদিকেই যায়, আর সেগুলো কোথায় বিনষ্ট হয়ে যায় সেগুলো আমাদের চোখের ধরাছোঁয়ার বাইরে। তাই অর্জুন জিজ্ঞাসা করতে চেয়েছেন যে এই প্রকার সাধক তিনি সংসার ছেড়েছেন, আবার পরমাত্ম প্রাপ্তিও তার পক্ষে হলো না, তখন তিনি কি নষ্ট হয়ে যান? অর্থাৎ তার অবস্থা, তার গতিও কি ওই প্রকার ছিন্ন বিচ্ছিন্ন মেঘখণ্ডের মতো হয়? তার কি পতন হয়? অর্জুন বেশ একটা বিভ্রান্তির মধ্যে পড়েছেন, কারণ তিনি ভাবছেন যে কোনো সাধক জীবিতাবস্থায় পরমাত্ম লাভ করতে পারলেন না, আবার তার পক্ষে সংসারে থাকাও হলো না। তখন সেই সাধকের অবস্থা কি হবে? তিনি যদি শেষকালে, শেষ বয়সে পরমাত্মার কথা বিস্মৃত হন, তখন তার গতি কি হয়? এই সন্দেহকে দূর করার জন্যই অর্জুন পরবর্তী শ্লোকে শ্রী ভগবানের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চেয়ে প্রার্থনা করেছেন। এবার 39 সংখ্যক শ্লোক। এ তন্মে সংশয়ং কৃষ্ণ ছেত্তুম অর্হসি অশেষতঃ তদন্য সংশয়স্য ছেত্তান উপপদ্যতে। শ্লোকটির অর্থ হল, হে কৃষ্ণ, আমার এই সংশয় নিঃশেষ রূপে আপনি ছেদ করতে পারেন, কারণ আপনি ছাড়া আর কেউ আমার এই সংশয় দূর করতে সক্ষম নয়। অর্জুন এর আগের শ্লোকেই, অর্থাৎ 38 সংখ্যক শ্লোকে শ্রী ভগবানকে জিজ্ঞাসা করেছিলেন যে কোন সাধক তিনি যদি যোগভ্রষ্ট হন, অর্থাৎ শেষকালে জীবনের অন্তিম ভাগে তিনি যদি যোগভ্রষ্ট হয়ে পড়েন, পরমাত্মার কথা বিস্মৃত হন, তখন তার পক্ষে কি হবে, তার গতি কি হবে? কারণ তিনি সংসার ত্যাগ করেছেন, আবার পরমাত্ম প্রাপ্ত হন নাই, পাপ কর্ম থেকে তিনি রহিত হয়েছেন, অতএব তিনি নরকে যাবেন না, আবার স্বর্গে যাওয়ারও তার ইচ্ছা নেই, কাজেই তিনি স্বর্গেও যাবেন না। মনুষ্য জন্ম লাভ করারও তার উদ্দেশ্য নয়, কাজেই তিনি মনুষ্য জন্ম লাভ করবেন না। তাই অর্জুন জানতে চেয়েছেন যে এই সব সাধকেরা, এরা কি ছিন্ন বিচ্ছিন্ন মেঘখণ্ডের ন্যায় বিনষ্ট হয়ে যান? অর্জুন জানেন যে তার মনের এই যে একটি গভীর প্রশ্ন, এই প্রশ্নের উত্তর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কেউ দিতে পারবেন না। কোনো শাস্ত্রে যদি কোনো বিষয়ে কোনো গভীর কথা
কোনো গূঢ় বার্তা থাকে, তো সাধারণ মানুষের পক্ষে সেটিকে উপলব্ধি করা বা সেটিকে ব্যাখ্যা করা খুব একটা সহজ ব্যাপার নয়। উপযুক্তভাবে সেই ব্যাখ্যা দিতে পারেন একজন বিজ্ঞ ব্যক্তি। আর অর্জুন জানেন শ্রীকৃষ্ণ হলেন সেই প্রকার বিজ্ঞ ব্যক্তি যিনি তার মনের এই সংশয়কে দূর করতে পারেন, অর্থাৎ তিনি উপযুক্ত উত্তর প্রদানের মাধ্যমে অর্জুনের মন থেকে এই সন্দেহকে দূর করতে পারবেন। তবে যারা যোগী ব্যক্তি তারা হয়তো কিছু দূর অর্থাৎ কিছুটা তার উত্তর দিতে পারেন, সেই প্রশ্নের মীমাংসা করার জন্য তারা কিছুটা এগোতে পারেন, কিন্তু পুরোপুরিভাবে সেই উত্তর তারাও দিতে পারেন না, কারণ তাদেরও একটা জানার সীমা থাকে, তাদেরও একটা জ্ঞানের লিমিট থাকে। অর্জুন জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ হলেন যুক্ত যোগী, অর্থাৎ অভ্যাস ও চেষ্টা ছাড়াই তিনি সবকিছুই জানেন। জীবের গতি অগতি সবকিছুই তো তিনি জানেন। কাজেই যিনি যোগভ্রষ্ট হয়েছেন তার গতি কি হবে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই বলতে পারবেন। অর্জুন জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া তার মনের এই প্রশ্নের উত্তর, তিনি যে এই সন্দেহের মধ্যে পড়েছেন, এই একটা প্রচন্ড বিভ্রান্তির মধ্যে পড়েছেন, এই বিভ্রান্তি থেকে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই তাকে তার মনের সন্দেহকে দূর করতে পারবেন। আজ এই পর্যন্তই। পরের দিন পরে পাঠ ও আলোচনা নিয়ে আসবো। আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।